দিল্লির সবেতে পুরনো সুফি সন্ত বাবা হাজি রোজবিহের কবর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে কার্যত বিতর্কের মুখে পড়েছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। অভিযোগ ৩০শে জানুয়ারি তার রোজবিহির মাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানানো হয়েছে। যে জায়গায় রোজবিহির এই ৯০০ বছরের পুরনো মাজার ছিল, সেই সঞ্জয় বনের মধ্যে ৬০০ বছরের পুরনো আখুঞ্জি মসজিদ ধ্বংসের ঘটনা হতে না হতেই রোজবিহির মাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়ে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির এক প্রবীণ অফিসার বলেন, সঞ্জয় বনের মধ্যে একাধিক ধার্মিক কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে, যার মধ্যে ছিল ১২ শতকের বাবা হাজি রোজবিহির কবরও। নাম প্রকাশে অনিচ্ছুক এই প্রবীণ সরকারি আধিকারিক আরও বলেন, রিজ ম্যানেজমেন্ট বোর্ড মোতাবেক এই প্রাকৃতিক উদ্যান সমস্ত পুরনো কাঠামো মুক্ত করা প্রয়োজন। এই বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটির রিপোর্ট অনুযায়ী এই সঞ্জয় বনের ভিতরে থাকা বেআইনি কাঠামোগুলোকে হটিয়ে দেওয়ার সুপারিশ করা হয়। এর ফলে তালিকায় থাকা বাবা রোজবিহির কবরও গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতোই পরে গুঁড়িয়ে দেওয়া হয় মাজার। প্রসঙ্গত, বাবা রোজবিহির কবরের পাশেই ছিল তার স্ত্রীর কবর। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ইতিহাসবিদরা। তারা যুক্তি দিয়েছেন, গ্রিন ন্যাশনাল ট্রাইব্যুনালের রিপোর্টে এটা স্পষ্ট উল্লেখ করা ছিল যে দখল হওয়া একাধিক জমিতে বহুতল এবং ফার্ম হাউস তৈরি করা হয়েছে। দিল্লির একাধিক উদ্যানের ভিতরেও রয়েছে অনেক কাঠামো। আদালতের নির্দেশ এবং একাধিক মন্তব্যের পরেও সংশ্লিষ্ট বিষয়ের দায়িত্বে থাকা আধিকারিকরা এগুলো হটানোর কোনো পদক্ষেপ করেননি। অথচ ৯০০ বছরের পুরনো বাবা রোজবিহির মাজার গুঁড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। ইতিহাসবিদদের প্রশ্ন, বেআইনি কাঠামো সরানোর নাম করে কি ইচ্ছাকৃতভাবে পুরনো স্মারকগুলিকে নিশানা করা হচ্ছে? যদিও আগে নাকি এই মাজার ছিল লালকোট কেল্লার প্রবেশদ্বারে। ১৯২২ সালে এএসআই এর সহায়ক অধিকর্তা মৌলভী জাফর হাসান প্রকাশ করেন মোহামেডান এবং হিন্দু স্মারক লিস্ট ভ্যালিউম 3। মেহরালি জেলা শীর্ষক এই তালিকায় এই মাজারের উল্লেখ ছিল। শোনা যায়, ভারতে ইসলাম ধর্মের প্রচারে বড় ভূমিকা নিয়েছিলেন এই বাবা রোজবিহি। এসআই কর্তার প্রকাশিত এই তথ্য উল্লেখ রয়েছে যে বাবা রোজবিহির পরামর্শে অনেক হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এএসআই এর পুরাতত্ত্ববিদ প্রবীণ সিং বলেন যে এই কবর এএসআই সংরক্ষিত স্মারক লিস্টে ছিল না, তবে এটি ধ্বংসের আগে কোনোভাবে তার সঙ্গে পরামর্শ করা হয়নি। যেখানে কাশীর জ্ঞানবাপী মসজিদ এবং মথুরার শাহী ঈদগাহ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। জ্ঞানবাপীর ক্ষেত্রে মসজিদের তলায় হিন্দু মন্দিরের কাঠামো পাওয়া গিয়েছে বলে রিপোর্ট দেওয়া হয়েছে কোর্টে। সেই মতো জ্ঞানবাপীর একটি অংশে হিন্দুদের পুজো করারও অনুমতি মিলেছে। যদিও এই সিদ্ধান্তে খুশি না হয়ে চ্যালেঞ্জ করেছে মুসলিম পক্ষ। এই পরিস্থিতিতে দিল্লির সঞ্জয় বনের মধ্যে ৯০০ বছরের পুরনো বাবা রোজবিহির কবর গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দিল্লির সবেতে পুরনো সুফি সন্ত বাবা হাজি রোজবিহির কবর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে বিতর্কের মুখে পড়েছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। অভিযোগ, ৩০শে জানুয়ারি তার রোজবিহির মাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা জানা গিয়েছে। যে জায়গায় রোজবিহির এই ৯০০ বছরের পুরনো মাজার ছিল বলে সঞ্জয় বনের মধ্যে ৬০০ বছরের পুরনো আখুঞ্জি মসজিদ ধ্বংসের ঘটনা হতে না হতেই রোজবিহির মাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়ে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির এক প্রবীণ অফিসার বলেন, সঞ্জয় বনের মধ্যে একাধিক ধার্মিক কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে, যার মধ্যে ছিল ১২ শতকের বাবা হাজি রোজবিহির কবরও। নাম প্রকাশে অনিচ্ছুক এই প্রবীণ সরকারি আধিকারিক আরও বলেন, রিজ ম্যানেজমেন্ট বোর্ড মোতাবেক এই প্রাকৃতিক উদ্যান সমস্ত পুরনো কাঠামো মুক্ত করা প্রয়োজন ছিল।
এই বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়। এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।